মিলাদুন নবীর মাস বড় নিয়ামত, তার চাইতে বড় নিয়ামত আমার নবীর আগমন। এই জন্য বলি যুবক, যারা জশ্নে জুলুসে দৌড়াইছো রে, আল্লাহ বললে হাদিসে ইসলামের নীতি হইল কাউরে কোনো কিছু দিয়া খোটা দেওয়া যায় নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললো লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। আল্লাহ বলছে কাউরে কোনো কিছু দান কইরা খোটা দেওয়া যায় নাই, এতে কইরা দানের মূল্য থাকে না রে। আল্লাহ আইন করলো লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, কাউরে কোনো কিছু দিয়া খোটা দেওয়া যায় নাই। কিন্তু ওই কোরআনের আল ইমরান শরীফ খুলে ফাইলাম, আল্লাহ তো নিজে মালিক হইয়া খোটা দিয়া দিলেন। হাইরে আল্লাহ গো, তুমি নায়া দিল দাও, কাউরে দিয়া খোটা দেওয়া যায় যে নাই গো। কিন্তু আপনি তো সূরা আল ইমরানে, আপনি সূরা নিসাতে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, আপনি নিজেই বললেন খোটা দেওয়া যায় নাই, কিন্তু আপনি সূরা আল ইমরানে তো নিজেই খোটা দিলেন। এই জন্য আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ এখানে বলল ও মুমিন শুনে রাখ, ও থারালিয়ার মানুষরা শুনে রাখ, ও মা বোনেরা গো শুনে রাখো গো মা। আল্লাহ কইলে কারো কিছু দিয়া খোটা দেওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ এই জায়গায় এসে খোটা দিল মুমিনদেরকে, মুসলমানদেরকে। আমি আল্লাহ তোমাদেরকে নবী দিয়া দয়া করলাম, নবী দিয়া দয়া করলাম। আল্লাহ গো আপনি কেন বললেন খোটা তো এখন নিজেই দিলেন। আল্লাহ কয় তোদের মাসালা তোদের দিকে কিছু কিছু জায়গায় কথা রাখা যায় না, জায়গাটা যদি হয় হাবিবুল্লাহর জায়গা। এই জন্য জশ্নে মিলাদুন নবীর মাস আইলে ধনী গরিব সবার মুখে আনন্দ রে। এই কারণ আমরা জানি আল্লাহর নবী বলছে জানের চাইতে নবীর ভালো না বাসলে, এই জন্য নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আপনাদের সেই নবীকে ভালোবেসে কবরে গেলে ওই কবরে শান্তি আছে না নাই? ও তারালিয়ার মা, ও তারালিয়ার যুবক, কেন বললাম রবিউল আউয়াল মাস, রমজান মাস কোরবানির মাস থেকে বড় দামি? কারণ আমি বলি নাই রে, আমার আল্লাহ বলছে হাদিসে কুদসিতে আল্লাহ বলল লাউলা কালামা খালাকতুল আফলাওয়া, বন্ধুরে না বানাইলে কিছুই বানাইতাম না। এই জন্য বলি আমার নবী হলো রহমত। কথা বলেন ঠিক না বেঠে? এই বিশ্বাস আছে না নাই? হাই রে, এই জন্য বললাম আল্লাহ কইল কাউরে কোনো কিছু দিয়া খোটা দেওয়া ইসলামের জায়েজ নাই। ঠিক না বেঠে? অনেকে মাহফিলও টাকা দিয়া দোকানে কয় দিছি, হেরি দিছি ৫০০০, হেরি দিছি ২০০০, আল্লাহ দিছি দিছি রে দিছি। কথা বলেন আছে না নাই? দান করবেন গোপনে, বুখারী হাদিস। ৭ ধরনের লোক আল্লাহর জান্নাতে লামুকার নিচে চায়া পাবে। এই জন্য ভাই তাহলে আমার একটাই মাত্র কথা, নবীর আদর্শ ফলো করলে কবর হাসর শান্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও যুবক, কার আদর্শ ফলো করো? মেসি আর নেইমার, রোনালদো, তোমরা দেশের পতাকা গেঞ্জি বানায়া চালাও। ওরে যারা মেসির ভক্ত, কেউ যদি মেসিকে নিয়ে বলে এতে লাইগা যায়, যে নেইমারের ভক্ত এ আবার লাইগা যায়। আসেনি আসেনি গুরুম? তুমি কারে আইডল বানাইছো? ওরে জাস্টিন বিবার, সাকিব খান, এরা তো তোমার আইডল না রে। ও যুবক, তুমি ফলোয়ার হতে আমার নবীর, ফলোয়ার হতে হবে হাসান হুসাইনের। আসহাবিকান নুজুম বিআইহিম ইয়াকতাদাইতুহুম ইহতাদাইতুহুম। এই জন্য তো বললাম
আমার নবী বলল, যুবকের দলের আরে একজন সাহাবীকে যদি অনুসরণ করো তুমি জান্নাত পাইবা, হেদায়েত পাইবা। আল্লাহ কয় বন্ধু আমিও নিজেই বলে দিলাম গো, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ওই নবীর আদর্শ সাহাবায়ে কেরামদের মাপকাঠি। এবার আসুন আমার বিষয় খেয়াল রাখবেন, নবীর আদর্শের ভিতরে জান্নাত। কথা বলুন ঠিক না বেটে? কবর হাসর পুল সেরাত কোন জায়গায় ঠেকবি না রে। কারণ কার লাইগা সুদের পাহাড় বানাইছো, কার লাইগা রে তারালিয়ার মাঠে ফইরা রইছো, মাথার গাম বালে দুনিয়ারে খাওয়াইছো। প্রবাসের মধ্যে দাঁড়ায় আসো, আরব দেশে দাঁড়ায় আসো, ওরে মরুভূমির গাম খাওয়ায়া মরুভূমির বালু তৃষ্ণা মিটায় রে। আর ওই প্রবাসীরা টাকা ফাটায়া দেশটারে সোনার বাংলাদেশ করে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বাবারা দোয়া করবেন প্রবাসীদের জন্য, এদের জন্য দোয়া করাও দরকার, ঠিক নিও? এই জন্য ভাই হাই রে, তাহলে আমি প্রথম কথা বললাম, আমার নবী বললেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের মতো, একজন কেউ অনুসরণ করলে তুমি জান্নাত পাইবা। এখন তো আমার কবর শান্তি লাগবো, আমার হাসর শান্তি লাগবো, আমার মরণ শান্তি লাগবো গো। ও তারালিয়ার মুরব্বী বাবারা, অনেক মদারি পাকা মুরব্বীরা আছেন, জানেননি মা আয়েশার হাদিস? মা আয়েশায় বলছে যদি কারো চুলদারি পাকতে শুরু করে গো, চুলদারি পাকা শুরু করলো, মনে রাখবেন কবর আপনারে প্রথম রাউন্ডের সিগনাল মারা শুরু করলো। কবর আপনার সিগনাল দিয়া বুঝায় দাড়ির দিকে তাকাই শুনি, চুলের দিকে তাকাই শুনি, সময় কিন্তু গনাইছি, আমি কবর প্রধানমন্ত্রী বুঝতাম না রে। কথা বলুন ঠিক না বেটি? হাই রে, এই জন্য বলি টাকা পয়সা কার লাইগা দিছো? ওই তারালিয়ার মাঠে কাজ করলা, বড় বড় বস্তা লইলা, রাতের বেলায় দেখলাম অনেক লোকেরা সারাটা রাত বাজার পাহারা দেখার লাইগা, ছেলে মেয়েরা লাইগা নিও কয় হা। ওরে তারালিয়ার মাঠে রোদ্রের মধ্যে কষ্ট করো গরু ছাগল লইয়া, কার লাইগা রে? ছেলে মেয়ের লাইগা। আল্লাহর কোরআন বললো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর ময়দান কায়েম হইলে এরাই হবে প্রথম সিরিয়ালের বিরোধী। তোর আপন কে রে? কার লাইগা সোনার জীবন 70টা বছর মেহনত কইরা কার লাইগা তেনা তেনা করছো? ছেলের কইরা, মেয়ের বিয়া কইরা, ছেলের চাকরি কইরা, ভাইয়ের পড়াশোনা লইয়া, এতেই তো জীবন শেষ। শান্তি করার সময় আইলে তো আজরাইল আয়া বয়া যায়। কথা বলুন ঠিক না বেঠি? 70 বছর মেহনত কইরা শুধু একটা জিনিস বোঝায়, আসলে আপন কেরে শুনলে রাখি দাও, আপন তোমার ছেলে নয়, আপন তোমার প্রধানমন্ত্রী নয় রে, আপন ছেলে নয়, বন্ধু না, মা নয়, বাবা নাই রে। তাহলে আপনকে চিনলে কবরটারে শান্তি করা যাবে, হাসরটারে শান্তি করা যাবে। এই জন্য ভাই ওই সাকরাতুল মৌতের বিছানায় ফরলা, যেমন মরার কালে বুঝবেন, মরার কালে বুঝবেন সত্যিকার পক্ষে আপনকে চেনা যায়। যেমন 2007 সালে আমার দাদি মরল, আমরা ছিলাম ছোট, আমরা পাশে ছিলাম, আমি দেখলাম গো ও তারালিয়ার মুরব্বী বাবারা, আমি দেখলাম আমার দাদি জিব্বাটারে কেমন বেকা দেখা করলো। মরার 20 সেকেন্ড কিবা 30 সেকেন্ড আগে যেমন মুখটারে কেমন বেকা সেকা করা শুরু করলো, চোখটারে কেমন মটকানি শুরু করলো, জিব্বাটা লড়ায়। ওরে একবার দেখলাম আমার আব্বার দিকে তাকায়া রইল, আরেকবার দেখলাম আমার চাচার দিকে তাকায়া রইল, আবার দেখলাম ফুফুর দিকে তাকায়া। আমার দাদি এইভাবে চোখের পানিগুলো ফালানো শুরু করলো। আমি বললাম মা
ও মা গো দাদি এমন মুখেরে করে কেন? ছোট ছিলাম আমরা তো বুঝতাম মস্কারি করে। দাদি এরকম মুখেরে ব্যঙ্গায় কেন? আমার মা কলে চুপ থাক, তোরা কালিমায়ে শাহাদাত পড়, অন্য কোনো কথা বলবা না। 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে রে আমি দেখলাম আমার দাদি আর কোনো শব্দ করে না। ওরে দু চোখের পানি ছাইরা কেবলামুখী হয়ে গেছি। আমি বললাম মা, ও মা গো দাদি দিয়ে এখন শব্দ করে না, ওই আল্লাহ মেহমান পাঠায়া তোমার দাদিরে লইয়া গেছি। কিন্তু বুঝি নাই রে বাবা, 14 বছর পরে দালাইলুন নবুয়তের কবর অধ্যায় খুলে পাইলাম। ওই যে ইন্তেকালের 20 সেকেন্ড আগে 1 মিনিট আগে তোমার বাবা তোমার দিকে তাকায়া কি বুঝাইয়া গেল রে। কার বাসার থাকো, কার বাড়ির থাকো চিনো না? কবরটার ভিতরে মাটি ময়লা ভরিয়া রইছে, দাঁত দিয়ে আনো বাবার কবরটার একটু পরিষ্কার করার সময় তোমার নাই। শুক্রবারে জুমার মসজিদে নামাজটা পড়িয়া দৌড় দিয়ে যাও গিয়া, মসজিদের পাশে হয়তো বাড়ির কাছে তোমার বাবার কবরটা, মার কবরটা, একটু জিয়ারতটা করলো না? তোমার বাবা কি তোমার কাছে লাখটিয়া চাইছে? বাড়ি দিল, গাড়ি দিল, সব দিল, ওই শুধু বিনিময়ে আপনার একটা ভূতরে অন্তত শুক্রবার হলো নামাজটা পড়িয়া মার কবরের সামনে একবার আয়া, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়িস, আমার এডি বড় তোর কাছে চাওয়া, বিনিময়ে বিল্ডিং দিলাম, কষ্টের ঝরানো টাকার বাড়ি দিলাম তোরে, সম্পদ দিলাম তোরে, সব দিলাম, কিচ্ছু লাগতো না, শুধু মার কবরের সামনে আয়া একটু দোয়া করিস, একবার সূরা ফাতিহা, 3 বার কুল হল্লা কইয়া একটু হাতটা তুইলা যাইস, মার একটু শান্তি লাগবো, বাবা একটু শান্তি লাগবো। কথা বলুন ঠিক না বেঠি? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। যার মা নাই, যার বাবা নাই, সাত খুলা লাগ, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে কই একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না, আপনারা পনকে সে দোন। শিক্ষিত লোকেরা গজলগুলারে ফলো করে বড় কত পশু চট্টগ্রামে মা বারা হাবা পাগল বলু ছড়ায় চোখের পানি ফালানো শুরু করলো। আপনারা পনকে সে দোন মন রে তারে চিল্লানা, কবর দেশের খবর লইলা না, কেমন আছে মাজননী, কেমন নাচেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না, ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক নিও, গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী। আগে কথাগুলো বুঝতাম না, আমার 2টা ছেলে মেয়ে আছে, এখন বুঝি একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে। 2টা ছোট বাচ্চা আমার, এত শিক্ষিত পরিবারের মেয়ে, কিন্তু বাচ্চাদের জন্য সারাটা রাত পর্যন্ত দেখলাম সজাগ, ঘন্টার পর ঘন্টা ঘুম থেকে উঠা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, কত
কত সময় কাহিনী দেখে বিবিকে সান্ত্বনা দিয়ে বললাম, বিবি রে, দুইটা বাচ্চা লইয়া আধুনিক জমানায় কষ্ট করো জানি, কিন্তু ওই সময় ল্যাপ নাই, তোষক নাই, এখন ল্যাপ কম্বলের অভাব নাই রে, গরমের ব্যবস্থা সব আয়োজন আছে। আজ থেকে 30-32 বছর আগে খাতার মধ্যে ঘুমাই না রে, সালা বানায়া মায় সালার উপরে কাপড় দিয়ে আমগো ঘুম লওয়াইতো। আরে এত আধুনিক জমানায় রে দুইটা বাচ্চা লইয়া বিরক্ত, আর 32 বছর আগে 6টা ভাই বোন রে কেমনে রে বাইন্দা রাখছে একজন মায়, কেমনে রে বাইন্দা রাখছে আমার বাবা। তোমাদের কাজগুলো দেখলে মার কথা বড় মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। এই জন্য ওয়াজের আগে আমি মা বাবার কথাগুলো আগেই বলে দেই। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু মা বাবার যে চিনে না এইটার কাছে কোনো ওয়াজেরই দাম নাই। কথা বলুন ঠিক না বেঠি? আমার নবী বললেন যে, আমার নবী বললেন এই যে মার পায়ের তোলে সন্তানের বেহস্ত। আসুন আমি আগের কথার মধ্যে ফিরে যাই। আমার নবীর আদর্শ আমি ফলো করলে আমার কবর শান্তি লাগবো, মনে আছে? হাই রে, এবার আসুন একখানা হাদিসের ব্যাখ্যা দিয়ে বললাম। কেন বলি? ওই আদর্শ কেমনে নবীরে পাইব? আমি সব জায়গায় সমাধানগুলো পাই না, সমাধানগুলো পাই সাহাবায়ে কেরামদেরকে দেখলে। কারণ এক একজন সাহাবী এক এক দিকে পাগলামি কইরা পৃথিবীর মানুষদেরকে প্রেমের নজরানা দেখায়া গেছে। সিদ্দিক আকবর একদিকে গো, উমর ফারুক একদিকে, হযরত বেলাল হাবশী হলো অন্যদিকে। এক একজন সাহাবী এক এক দিকে প্রেমের নজরানা দেখায়া ইসলামটারে আজকে প্রতিষ্ঠিত করলো। এই জন্য বললাম ইসলাম হলো শান্তির ধর্ম। বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখান। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার, ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে রে ইসরাইল সামসা, তোমার কেন জ্বলে রে বন্ধু। আবার এই সংবিধানে রাষ্ট্র ধর্ম, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জ্বলে? আছে না নাই? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাগুলো বলা লাগবে, কারণ মাতৃভূমিকে ভালোবাসি, তবে ইসলামের উপরে যায় না। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ভাই তাহলে আসুন শর্ট টাইমে কথার মধ্যে ঢুকে যাই। তাহলে আমার কবর সুন্দর লাগবো, আমার হাসর সুন্দর লাগবো, মরণকালে আমার কষ্ট কম লাগবো, আমার জান্নাত লাগবো। এখন তো নবী নাই, ওই নবীর সাহাবিকার নুজুম সাহাবায়ে কেরাম এবার ধরলাম একজন, যার নাম হলো হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য যুবক তুমি মাহফিলে টাকা দাও, পয়সা দাও, এই মসজিদ তো মুসলমানে দিছে। কথা বলো ঠিক না বেঠে? এই মাহফিলে কম বেশি টাকা পয়সা না দিলে তো মাহফিল হয় নাই। এই জন্য বলি গো, যে কোনো ভালো কাজে দান করলে আপনি ঠকবেন না। যেমন এটা হলো মিলাদুন নবীর মাহফিল। সিদ্দিক আকবর বলে, ও দুনিয়ার মানুষ রে, কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে 10টা টাকা 10 দিরহাম পরিমাণ খরচ করলো, আরে বুখারীর বর্ণনায় সিদ্দিক আকবর বইলা গেছে, কেউ যদি মিলাদুন নবীর মাসে রে 10 দিরহাম আল্লাহর রাস্তায় দান করবে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। হযরতে একজন বিখ্যাত সাহাবী, উনি মিলাদুন নবীর বারে রবিউল আউয়াল, প্রত্যেকটা কথা আমি ইঙ্গিত দেয়া যায়, কারণ মিলাদুন নবী ফালায়ও যাইতে পারতেন না। ঠিক নি? ঠিক নিও?
জন্য কথা চতুর্দিকে যাওয়া লাগে। ওই সাহাবী সন্ধ্যাবেলা ওই পুরের মধ্যে মিলাদ পড়ল। আমার নবী এশার নামাজে পড়া তার হুজরার পাশ দিয়া আমার নবী অন্য কাজে যায়। যখন দেখলো মিলাদের আওয়াজ, আমার নবী তিরমিজির হাদিস, আমার নবী এই সাহাবীকে ডাক দিলেন। সাহাবী আয়েশা সালাম দিল, কিসের মিলাদ তুমি পড়ো? ওই সাহাবী বলে, মায়ার নবী গো, আজকে 12 রবিউল আউয়াল। আল্লাহু আকবার। ও দয়ার নবী, আজকে 12 রবিউল আউয়াল। এই দিন আমেনার নয়নমণি দুনিয়াতে আসলেন। আজকে উলিদতু ফিহি, আজকেই আপনার জন্ম হয়েছে, আপনার আগমন হলো। মায়ার নবীজি, আমি সাহাবী বড় গরিব গো। একটা সন্দুক, প্রত্যেকটা বছরে একটা করে সন্দুক আমি তৈরি করি, আর প্রত্যেক দিন একদিন পরে 2 দিন পরে কিছু টাকা পাইলে আমার ওভার টাকাগুলো ওই সন্দুকের মধ্যে আমি জমা করি। 12 রবিউল আউয়াল সকাল বেলায় আমি আমার নিকটস্থ কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া ওই ব্যাংকটা ভাঙ্গিরে এবার বাংলাম 125 দিরহাম হলো, 1 বছরের মধ্যে জোগাড় করলাম। ছোট্ট একটা বকরি মদিনার বাজার থেকে কিনছি। ও মায়ের নবী গো, আপনার মিলাদুন নবীর খুশি হইয়া এই ছোট্ট বকরি কিনা একটু তাবারকের ব্যবস্থা কইরা আমার পরিবারের সবাইরে লইয়া গো আপনার মিলাদুন নবী উদযাপন করি। আমার নবী বলে, সাহাবী ও সাহাবীরি, আয় রে আয়, আয় আমার বুকে আয়, সাহাবীর বুকে জড়াইয়া। আমার নবী বললেন, তুই পাগলার জন্য আমি নবীর শাফায়াতটা আজকে ওয়াজিব হয়ে গেছে। আবু বকর কই, মায়ার নবী গো, এই সাহাবী যদি আপনার মিলাদুন নবী করার কারণে যদি সেই আপনার শাফায়াত পায়, আমি সিদ্দিক আকবর তো সারাটা দিনে মিলাদুন নবী করি। আমরা সুন্নিরা তো প্রত্যেকটা মাহফিলে সাজাই মিলাদুন নবীকে। একজন সাহাবী এই কর্ম কইরা রে যদি এমন প্রতিদান পায়, তাহলে আমরা কি? আমার নবী বললেন, সাহাবীরা রে শুইনা রাখো, শুইনা রাখো। এমনই ভাবে যোগে যোগে তারা লিয়া হাজিগঞ্জে শাহরাস্তিতে তারা আমি নবীর আগমনে খুশি হইয়া জশ্নে জুলুস মিলাদুন নবী দান খয়রাত করবি গো। আমি নবী বললাম, তাদের জন্য হলো শাফায়াত করা, আমার নবীর হলো ওয়াজিব। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বললাম, তোমার আগমন হলো বে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। কথা বলো ঠিক না বেঠি? আমেনা তুঝকো মুবারকি, আমেনা तुझको मुबारक शाह की मिलाद तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। जबान खुले बोलूं या রাসূলুল্লাহ। কোন দিকে যাইতাম? গতকালকেও মাহফিলে দিনের বেলা আজকে বললাম, এই নাতে রাসূলুল্লাহ চট্টগ্রামের মানুষ এই শেরগুলো শোনার জন্য পাগল। ও সাহাবীর নাম হলো খুদাবা। এত বড় গরিব, বড় অসহায় এই লোকটা, গরিব বলে চেহারা একটু বিচ্ছিত বলে বয়স হয়ে আগের কাজে গেছে, কিন্তু এই সাহাবী বিয়ে করার সুযোগ পায় নাই। ওই সময় যিনি গোত্রের মধ্যে থাকতেন, ওই গোত্রের মধ্যে প্রভাবশালী অনেকে ছিল, কিন্তু এই ছেলেটা গরিব বইলা বিয়া শাদের টাইম এমনি ফারাইয়া গেছে। এখন তারে কেউ মেয়ে দেয় নাই। আমার নবীর দরবারে আইছে গো, আমার নবীর আদবের সহিত প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী। এই সাহাবী আমার তিরমিজিতে হাদিসটা পাইলাম, আমার নবীর কাছে আয়া একটা মুস্কি হাসি দিয়া কয়েকটা কথা বলার ছিল। কি বলবে, কোন বিষয়ে বলবে, আমার নবী জানে কি জানে না? এই কথা বলেন, জানেনিও?
হাইরে কিন্তু যাই না তারপর সমাজের মানুষদেরকে এটা বোঝানোর জন্য আমার নবী বললেন কিসের কথা? মায়ার নবী গো, সকল ফরজ তো পালন করলাম, সকল আমল আমি ত্রুটি রাখলাম না, কিন্তু একটা ফরজ আমি আদায় করতে পারি নাই। আমার ব্যাপারে আপনি একটু ফয়সালা দিলে গো আমার বড় শান্তি লাগলো। কই কারণ কি? কই আপনি বললেন ইসলামের শরীয়ত বিয়ে করা ফরজ। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আবার সবাই না, কিছু লোকের জন্য বিয়া করা হারাম, কিছু লোকের জন্য বিয়া করা সুন্নত মুস্তাহাব, কিন্তু যারা উপযুক্ত পয়সা আছে এদের আগে ভাগে বিয়া করা ফরজ। কথা বলুন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গরিব বইলা সমাজে ফাত্তা পাই না, এমনি এমনি কেটে গেল অনেক বছর, আবার চেহারার ডাইস বালানা। এই জন্য এই মাস আমার সমাজের একটা নিয়ম ছিল, এই গোত্রের ছেলে এই গোত্রের মধ্যে বিয়া করা লাগবো। আমি বললাম এই বড় ফেসের মধ্যে, আর না হয়তো একটা অন্যি ফন্যি একটা মেলে আনতাম দূরের থেকে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমাজে আমার সবাই কুৎসির চেহারা বইলা গালি দিত, মাইয়া দেওয়া তো দূরের কথা, কেউ আমার কিছুই বলতে চায় না। এই জন্য আমার বিয়ের বয়সটাও বার হয়ে গেল, সকল ফরজ আদায় করলাম গো। ও মায়ার নবীজি, কষ্ট লাগে কিছু জানেননি? আরে বক্তা ঘাম জড়ায় কথা বলি, একটা লোকে স্যার লইয়া যায়, আমার কিছু ভাই বাবারা ওই স্যারওয়ালার দিকে তাকায়া রইছে, কি বক্তার স্যারা গিয়া তুই খারাপ। এই জন্য ভাই ও মায়ার নবী গো, সব ফরজ বাড়লাম। এবার মাহফিলের সিজন শেষে হৃদয় সুন্নি মিডিয়া হৃদয়ের বিয়া করমু, সবাই বলেন মারহাবা। হাইরে ও বন্ধু, এবার এই খোজাফা বলছেন খোজাফা, কে বলেছেন হোজাফা, এক একটা এক আব্দুল ইবনে হোজাফা, কে বলেছেন খোজাফা। যাই হোক না কেন, কথাটা হলো তিরমিজির বর্ণনায়। বন্ধু রে ও মায়ার নবী গো, সব ফরজ পালন করলাম, কিন্তু এই বিয়া ফরজটা তো আমি আদায় করতে পারলাম না। আমার জান্নাতের ব্যাপারে ফয়সালা কি? আমার নবী বলেন সাহাবী, ও সাহাবী রে, বিয়ার হিসাবটা পরে আগে শুনারা। আমি নবী বললাম তুই সাহাবী জান্নাতি। তবে আমার নবীর পরে মুস্কি হাসি দিয়া বলেন, বিয়ার কথা কইতে আইলা এতদিন পরে, আর কেন আইছো জানোনি? আল্লাহ গুরাই তোমার কাছে আইছে। কয় কারণ কি? কয় আগামী শুক্রবারে হবে তোমার বিয়া। এই লোকটা মুস্কি হাসি দিয়া বলেন, কারণ লা তুবতিলু, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। হাই রে, ঠিকই এই সাহাবী কথা কি কথা বুঝছেন আপনারা? কি বুঝাচ্ছি? এই সাহাবী অন্তর লালন কইরা আনন্দ বিয়া করব, না কিছু খুশি আছে না? বিদেশ থেকে আইলে বিয়া করলে ভাগ হল তাড়াতাড়ি সান্না কামাইয়া বাপের কিউ টিয়াই দিয়ে মানুষ সান্নাকা শহরও মনে বলে না। আর আমরা বিয়ের কথা বলে ঢাকা 7 দিন ঘরে আসে না, মাইনে ফোনে ধরি না, এর বেজাল কেউ লইবে এমনি বাবা। এই জন্য যুবক এ সাহাবী নবীর কথা বিশ্বাস কইরা মুস্কি মুস্কি হাসি আর বাড়িতে গেলেন। বন্ধু শুক্রবার পর্যন্ত অনেক সময়, আজকে হলো শুক্রবার, তাহলে একটা সপ্তাহ আমার নবী টাইম দিলেন, এর মধ্যে তোমার বিয়ে হবে। নবীর কথা এখন সাহাবীদের বিশ্বাসটা কেমন? আর সাহাবীরা যে জানের চাইতে বেশি ভালোবাসলো আমার নবীরে। কেন বললাম? ইসলাম ধর্ম বড় মায়া রে মায়া। কথা বলুন ঠিক না বেঠি? ও রাতের মধ্যে বৃষ্টি পায়া, ঠান্ডা আরামে পায়া, না ঘুমাইয়া এই জায়গায় মায়া পয়সা রইছে বড় মায়া। কথা বলুন ঠিক না বেঠা? ওরে বন্ধু, গরিব গরু ছেলে মুরব্বী যেই কোনো টাইপের মানুষই সবাই এই জায়গায় মশার কামড় খায়া পয়সা রইছ। এটা কেন রে? ইসলামের জন্য বড় মায়া, মিলাদুন নবীর মায়া রে মায়া। ঠিক না বেঠে? এই জন্য বলি ভাই,
রাতে কেন বৈশা থাকে এমনি এমনি না? কারণ কি? ইসলাম এমনি ফাও না, রক্ত ঝরানোর বিনিময় কোরআন পাইছো তোমার সামনে। শুনে রাখো, ওই যে সস্তা দামে ইসলাম পাইছে এই জন্য বুঝি নাই। বাপে মুসলমান, দাদাই ছিল মুসলমান, আমরা হলাম বংশসূত্রের মুসলমান। কিন্তু ত্যাগ আর কষ্ট দিয়া যদি বুঝতাম, কখন জানেননি, যদি এই মুহূর্তে ফিলিস্তিনিতে আমার বাড়িটা হইতো, আমি বুঝতে পারতাম মুসলমান কারে কয়। যদি বাইতুল মুকাদ্দাসের সামনে আমার বাড়ি হইতো রে, তখন আমি বুঝতে পারতাম। হিরোশিমায় যখন আমার বাড়ি হইতো, আমি বুঝতে পারতাম ইসলাম ধর্ম কত মায়া রে। কথা বলুন ঠিক না বিধি? ও বন্ধু, একদিন দুই দিন যায়, 5টা দিন চইলা গেছে, খবর নাই। কিন্তু সাহাবীর কথা হলো 1 সপ্তাহ হলো, 1 মিনিট আগেও হইল, নবীর কথা মিথ্যা হবে? মিথ্যা হবে না। ওরে বুধবার রাতের বেলায় একজন মুরব্বী এসে বললেন, বাবা কি জন্য সন্ধ্যাবেলায়, কি সন্ধ্যা নয়, রাতের মনে 1টা 1:30 বাজে না, আরো আগে, কথাটা আমার খেয়াল নাই। বন্ধুরি, এই লোকটা এসা এই সাহাবীর জড়ায়া দুইরা কান্না শুরু করলো। এ মুরব্বী, কান্দিন কেন? কেউ কানলাম, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আপনি তো অন্যায় করেন না, ক্ষমা চাইবেন কিসের কারণে? ওরে যুবক, আমি এসার নামাজটা পইরাও ঘুমায়া গেছি রে। হায় রে, আমার ঘরের বাহিরে একটা নূরের জবান থেকে আইল আওয়াজ, আল্লাহু আকবার। আর কে যেন ডেকে দেখি আমাকে বললেন, সাহাবী, তোমার মেয়েটা আমি আমার হুজাফার জন্য পছন্দ করলাম। ওয়াজ বুঝবেন, ওয়াজে মজা ঢুকলে পর আর কষ্ট হবে। কে যেন আমার বাহির থেকে বলে, ও সাহাবী, তোমার মেয়েটা আমি আমার সাহাবীর জন্য পছন্দ করলাম। আমার নবী 2 নাম্বার কথা বলল, দিলে দিবা বিয়া, না দিলে নাই, তবে মনে রেখো আমার হুজাফা হলো জান্নাতি রে, জান্নাত। মায়ার নবী গো, এ সাহাবী, আমি কথাটা শুই না, লাভ দিয়া বার হয়ে দেখলাম কেউ নাই, কেউ নাই রে। কিন্তু ওই বামে ডানে তাকাইয়া দেখছি রে, আমার নূরুন আলা নূর নবীর একখানা জোতা মুবারক এই জায়গায় রাইখা গেছে। দেখ রে, এই যে নবীর জোতা মুবারক, আমার নবী আইছে আমার মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য। আরে আমার কুফল ভালো রে, কে রে আমার মেয়ের বিয়ের ঘটক। তবে সব চাইতে আনন্দ লাগে মেয়ে বিয়া দিয়াম, সেটার জন্য নয়, সবচাইতে আনন্দ লাগে 2 নাম্বার কথা আমার নবী বলল, ও ভাগলা জান্নাতি যুবক, আয় রে আমার মেয়ের জামায়া, দেরি করতাম না, শুক্রবারেই তোদের বিয়া। নবীর কথা মিথ্যা হতে পারে? কেমনে কি সাজায় ইসলাম যে আসলো মায়া। কেন বইয়া রইছেন মায়া, মসজিদ সাজাইছেন মায়া। এবার শুক্রবার বিয়া, আমরা দেশে বিয়া আগে না খানা আগে? আগে খানাটা না, এটা মানুষের প্রাইজ লয়ে আইছে, খানা দে। এখন তো বিয়ার ভিতরে একটা হোটেল ব্যবসা শুরু হয়েছে। বিয়ার মধ্যে হোটেল ব্যবসা, বুঝেননি? হোটেলে খানা খাবার আর ম্যানেজার থাকে সামনে, হাতে টিয়ালো, শরম নাই। সি অসংখ্য অসংখ্য লোক লজ্জা ভেঙে মান সম্মান বজায় রাখতো 1000 টাকা লইয়া যায়, অথচ 1000 টাকা তার 2 দিন সংসারটা চলবে। আপনি কাঠ সাজাইছেন, কাঠ দিছেন, কাঠ একটা দিছেন, এখন না গেলে আপনি পরের দিন সমালোচনা করবেন, কারণ আপনার কাঠটা বড় হিসাবের। কাঠটা দিছেন, এই লোকটা লজ্জা শরম ফালায়া কষ্ট করে 1000 টাকা লয়ে গেছে, 1000 টাকা দিয়া ওই জায়গায় পরে খায়া আসলো। আপনি খাইলেন 300 টাকা খানা, দিয়ে এলো পড়া 1000। এটা কি হোটেলের ব্যবসা নিও? আপনার নিয়ত কি? ছেলে এবং মেয়ে, এই কথা খেয়াল করবেন।
আপনার নিয়ত হলো ছেলে এবং মেয়ে আল্লাহ এবং রসুলের মহাব্বতে ইসলাম শরীয়তের বন্ধন মোতাবেক এদের জন্য বিয়েটা হয়। দোয়ার জন্য আপনি লাগাইছেন ব্যবসা, এগুলো হারাম, এগুলো করা যাবে না। আপনি কি করবেন? হ্যাঁ, কার্ড দেন, অসুবিধা নাই, নিচে লিখবেন বিশেষ দ্রষ্টব্য, কোনো নগদ বাকি অর্থ বা উপহার গ্রহণযোগ্য নয়, শুধু একটাই গ্রহণযোগ্য, ছেলে পাত্র এবং পাত্রীর জন্য শান্তির জন্য দোয়া করবে। তখন মানুষ খাইতে খায়া প্রাণ ভরে তাদের জন্য দোয়া করে যাবে। কথা বলো ঠিক না বেঠি? ওই যে হোলা হুজুর দোয়া করবেন আর হুটটা কথা শুনলেন, এরকম বদমাশ হয়েছে। আরে হোলায় তো বদমাশ হবে, কারণ কি? আপনার তো গোড়ার দোষ। কথা বলে ঠিক না বেঠে? এগুলো করবেন কোনো বিয়াতে কাঠ দিয়া, আবার মানুষের একটা ক্যাম্বাসার বয়াইবেন, ম্যানেজার বয়াইবেন, এগুলো হাসি ছাড়া, এগুলো তামাশা ছাড়া, এগুলো ছোট লোক ছাড়া আর কিছু হতে পারে না। অনেকে করেন, কিন্তু এগুলো ইসলাম কখনো সমর্থন করো না। কথা বলো ঠিক না বেঠে? কারণ আমার রসুলের কাছে দুইটা জিনিস পছন্দ, সুগন্ধি ব্যবহার, আর আমার নবী পছন্দ করতেন তুতি ইমুত্ত আমা, একজন মুসলমান আর একজনকে খাওয়াইবেন, এটা আল্লাহর হস্তে খাওয়াইবেন। কিন্তু আপনি খানাও খাওয়াইছেন, আবার টিঁও লইছেন, আসেনি কোনো সমাজে? আস্তে আস্তে করে হ্যাঁ, এগুলো একসময় আমরাও গেছি, আমরাও দিছি, কিন্তু এখন এগুলো পরিহার করা দরকার। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাই, তাহলে বিয়া হলো শুক্রবার, কি বার? আরো জোরে, আরো জোরে। শুক্রবার। এখন যদি কয় জুমার নামাজ মসজিদে কয়জন পড়ছেন? কিছু কিছু মুরব্বী আছে গত শুক্রবারে গেছে গো, আবার আগামী শুক্রবার আইলে মুসল্লিটা লইয়া যায় না, মাছটা লইয়া আগের সিরিয়ালে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাই, শুক্রবারে বিয়া, আর ৪৫ বছর পরে বিয়া করব, মনে আনন্দ আছে না নাই? বন্ধুরে, এবার ওই মেয়েটা ঘরের মধ্যে রইল, মীর থেকে এজেন্ট আইনা এবার ছেলের কাছে আইলো সাহাবীর সামনে। গভীর মনোযোগ, শেষ করে দিই কথাটা। এই কথাটা বললে 2 ঘন্টার উপরে সময় লাগবে, আমি শুধু মূল কথাটা বলি। আল্লাহ নবীর আদর্শ জীবন চললে কতটা লাভ, শুধু এই সাহাবীর উদাহরণ নিলাম, এগুলো আমরা জানার জন্য। তখনই বুঝতে পারি এরা কেমনে চললো, আমাদের ওইভাবে চলা দরকার আছে না নাই? বন্ধুরে, এবার ছেলে থেকে এজেন্ট, মেয়ে থেকে এজেন্ট আইনা, ছেলের এজেন্ট আইনা, মিলাদু সালাতু সালাম বললো, মুনাজাত হইয়া বিয়া শাড়ি কমপ্লিট। এবার মেয়ে লাল শাড়ি পইরা ঘরের মধ্যে অপেক্ষা করলো গো। পাড়ার কিছু কূটনীতি মহিলা আছে না নাই? হুদো ড্যাশ করে আর ভালো দেখতে পারে না। কত মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরও আইসা কয়, ও অমকের মেয়ে বান্ধবী, কেমনে যাইবি বাসর পরে? কালার কালার বুইরা আসলে এরকম কিছু ড্যাশ কয়। আবার দেশেন, আবার এই রফিকুল আফসার একটা জামাই দেখি না, একটা জামাই আল্লাহ হাতে বানায় দিছে। কিছু কিছু মহিলারা মেয়ের জামাই প্রশংসা করে, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আঙ্গ শারমিনের জামাই নাকি বলবো, আঙ্গ শারমিনের জামাই আল্লাহ হাতে বানায় দিয়ে জামাইটা এত ভালো, আর মাইয়ার কথা ছাড়া চলে না। কিন্তু আর হুত এটা বেদ্য শেষ সীমানা, এটার বউর কথা ছাড়া চলে না। কথা কি বললেন? আর হুত ওটা এত খারাপের খারাপ, কিন্তু বউর কথা ছাড়া চলে না। কিন্তু আঙ্গ শারমিনের জামাই এত বালা, শারমিনে যেটা কই রে হুনে এরকম ভালো জামাই কেউ মেলে না। দেখছেন, একজন লোক 2 দেশের মধ্যে ভেজাল লাগাইছে, আসনা নাই রে? হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট কাটে, বাঙ্গা রাস্তায় গাড়ি নষ্ট, আর নারী নষ্ট হাজিগুল বাজারে। ঠিক না বেড়ে? এই জন্য ভাই শেষ করে দিন, এই সাহাবী এখন খানা খাইতে বইল খাসের মাথা। হাই রে বান্ধবীরা যতবার ওই মহিলার কাছে, মেয়েটার কাছে আইসা যতবার মস্করি করলো, লাল শাড়ি পরছো, কিন্তু জামাই দেখলে যাইবা বেটকায়া বইরা, আবার হলো চেহারার ডক ভালো না, তুমি তো দেখতে এত সুন্দরী, এত একটা সুন্দরী মেয়ে কেমনে এই ছেলের মধ্যে করে থাকবা? ওই মেয়েটা বলে, এ বান্ধবী কই গো, তোমার
তোমার স্বামী কি করে? ওই অমুক দেশের লিডার। বলো না তোমাদের স্বামীরাও রাজ্যের নেতা হইতে পারে, কোটিপতি হইতে পারে, সালমান খান শাহরুখ খানের চেহারা হইতে পারে, প্রিন্স চেহারা হইতে পারে, কিন্তু আমার স্বামীর একটা লাইসেন্স। ও বন্ধু, আমার বাবার সঙ্গে কে যেন গুন গুন করে দুইটা শব্দ করলো, সাহাবীরে তোমার সুন্দরী মেয়ে আমার সাহাবীর জন্য পছন্দ করলাম। 2 নাম্বার কথা, বিয়া দিলে দাও না দিলে না, তবে আমার সাহাবীর ব্যাপারে আমি লাইসা দিলাম জান্নাতি। আমার বাবা কথাটা বুঝে নাও। আমি দৌড়াইও আব্বার কাছে গেলাম গো। আব্বা কে ডাকছে জানেননি? ভাই কথা ঘুমে পইরা গেলাম, মা খেয়াল করি নাই। আব্বা এটা আর কেউ নয় গো, এটা নূরুন আলা নূর নবী আমাদের ঘরের সামনে আইছে। কারণ সব নবীর সামনে যারা নামাজ পড়লো সব আবু বকর ওমর না রে। আব্দুল ইবনে সুলুল, আব্দুল ইবনে উবাইয়ের মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় বড় মুনাফিকরাও নামাজ পড়লো, আল্লাহু আকবার কইছে, কোরআন শরীফ পড়লো। আসলে তারা ভিতরে ভিতরে ইসলামের বড় ক্ষতি করলো। কথা বলুন ঠিক না বেঠে? আর এই মুরব্বী হলো ওই তালের একজন মুসলমান। বন্ধুরে আমার, কিন্তু ইমান আসলো মেয়েটার কথার পরে। এই মেয়ে বললেন আব্বা বাহিরে যায়া দেখেন গো আমার নূরের নবী প্রস্তাবটা সাধারণভাবে দেয় নাই। আমার নূরের নবী যেই কোনো একটা কিছু রাইখা গেলেন। আর যায়া দেখে গো বাম পায়ের জুতা মুবারক আমার নবী রাইখা গেলেন। পরের দিন আবার এই জুতা মুবারক দিয়ে ঠিকই আসলেন। হাইরে ওই মহিলা কয় আব্বুরি ওই জুতা মুবারক কই গো? ওই জুতা দিয়া কি করবা? এটা ফালায় রাখলাম চোখের তলে। মেয়েটা চোখের পানি ফালায়া কই, আরে যে নবীর পায়ের দুলার লাইগা মেরাজে আমার নবী যায় গো। ওরে মারশো আজিমের সম্মানের কারণে আমার নূরের নবীজি জুতা মুবারক খুললেন আর সোয়াজিমটা কম্প কাফা শুরু করলো। আমার নবী বললেন আর সোয়াজিম রে তুমি কাফা কাফি করো কেন? আল্লাহ তো জানে। এরপরে কেমন মায়ার লেনদেন হয়, মায়ার আলোচনা করে। কিরে কে রে আইছে আমার বাড়িতে? যেই নবীরে না বানাইলে আর সোয়াজিমে কোটি কোটি বছর যা আমার নামের সাথে যেই নামটারে সম্মান করছো, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে। কথাগুলো খেয়াল করবেন কিভাবে এলাকার ছেলে হয়ে বলে যায় আমার নামের পাশে যার নাম, ওই লোক আজকে আমার কাছে আসে আমার হাবিবুল্লাহ। আর সোয়াজিম কয় মালিক আপনারটা হলো এই জায়গায়, এই জন্য তো কাফা কাফি করলাম। আরে এতদিন শুধু নাম দেখা শান্তি পাইলাম, আজকে সয় শরীরে ওই নবী আসে গো। আমি আর সোয়াজিম লক্ষ লক্ষ বছর আগে ওই নূরের নবীর পায়ের ধুলা নেওয়ার লইগা পাগল রে। মহিলা বললে চোখের তলে রাইখেন না গো আব্বা, দেন গো জুতা মুবারক আমার হাতের মধ্যে দেন। মহিলাটা জুতা মুবারকটা লইয়া বালুর মধ্যে চুমা দেয়, একবার কপালে লাগায়, আরেকবার মুখে লাগায়, আরেকবার জড়ায়া ধরে আর বলে আরবের রমণীরা গো তোমাদের স্বামীর প্রস্তাব, বিয়ের প্রস্তাব কটক অমুকে হতে পারি, আমার বিয়ের প্রস্তাব স্বয়ং এ আরবের রমণীরা আর তোমাদের স্বামীর ব্যাপারে লাইসেন্স
ছেলেটা সরকারি চাকরি করে, ছেলেটা সেনাবাহিনী, ছেলেটাই বড় বিজনেসম্যান, এটা হলো তাদের লাইসেন্স। এগুলো দেখা সবাই মেয়ে দিতে রাজি হয়, কিন্তু অথবা বিদেশে প্রবাসে একটা ভালো অবস্থানে আছে, এগুলা দেখলেই মেয়ের বাপেরা রাজি হয়ে যায়। ওরে তোমাদের স্বামীরা বড় বড় কোটিপতি চাকরিজীবীওয়ালা, আর আমার নবী আমার স্বামীর ব্যাপারে লাইসেন্স দিল গরিব কিন্তু জান্নাতি। আমার স্বামী হলো জান্নাতি। আমার কুফাল বালুরে ও হাজিগুঞ্জের বাবার, আমি দুনিয়ার থাকতে একজন জান্নাতি স্বামীর সেবা করব। রূপের মায়া দিয়া কি করতাম নবীর কাছে রূপের বেল্লাই, কারণ খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। আল্লাহ কয় হাদিসে কুদসিতে গৌসে ফাকের কিতাব সিরুল আসরারের ৩-৪ পৃষ্ঠা সিরুল আসরারের মধ্যে পাবেন। গৌসে ফাক কহিল আমার বন্ধুরে, আল্লাহ কয় আমার বন্ধুরে আমি আল্লাহর কুদরতি চেহারার নূর দিয়া আমার বন্ধুরে বানাইলাম। এবার বিয়া শাদী হইল, বিয়া শাদী কমপ্লিট, খানা খাইলো। এখনো কেউ খানা খায়, কেউ খানা শেষ করলো, এমন একটা পরিস্থিতি। খানা দানা শেষ কইরা তারপর সালাম কালাম কইরা বউগা লয়া যাইব বাড়ির মধ্যে। এমন সময় রে হযরত আনাস দৌড়াইয়া একটা ঘোড়া লয়া, বড় ক্লান্ত মুহূর্ত টেনশন লয়া আমার নবীর একখানা চিঠি লইয়া হযরতে আনাস হযরতে খোদাফার হাতে চিঠিখানা দিয়া দিলেন। এ মদিনার খাদেমের রাসূল হযরতে আনাস হইল। এই জন্য সকল সাহাবায়ে কেরামরা সবাই কিন্তু রাসূলের পাকের হুজরা মুবারকের ভিতরে যাওয়ার পারমিশন নাই, শুধু কয়েকটা সাহাবী, এর মধ্যে একজন হলো হযরতে আনাস, এর অনুমতি ছিল অন্দর মহলের ভিতরে যাওয়ার, কারণ আনাস হইল খাদেমের রাসূল, রাসূলের পাকের সন্তানের মতো 12টা বছর নবীর গোলামি করলো। বন্ধুরে যেই মাত্র দেখলো আনাস রে আমার নবী চিঠিটা দিয়া বললো আমার সাহাবী কে কোথায় আছে আমি জানি না, আমার এই সাহাবীরে হযরতে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই অবস্থায় পাইবা ওই অবস্থায় তুমি চিঠিটা দিবা, আর বলবা ওই অবস্থায় যেন চিঠিটা খুইলা এই পাগলা যেন আমার চিঠির উত্তরটা দেয়, তাড়াতাড়ি আবার আমার কাছে আসো। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি পাগল করে। হৃদয় দিয়ে ডাকে মহাসুরে, কবে যে করব কদম মুছি ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি। আনাস দেখলো ওই সাহাবী খানা খায়, আর বাহির থেকে টের হয়ে গেছে বিয়া শাদী হয়ে গেছে। হাইরে কারো সাহাবীদের কাম কাট টু কাট কাম। বন্ধুরি ও তারা লিয়ার বন্ধু, নবীর প্রেমে যেই কোনো কথাই শুনবেন ভালো লাগবে, ভালো লাগবে। কারণ যখন যেই কোনো মাহফিলে যাইবেন, ওয়াজটা যখন শুনতে যাবেন আপনার কাছে ভালো লাগতেছে, কেন যেন ওয়াজের প্রতি মায়া লাগতেছে, ঠিক তখনই বুঝবেন আমার প্রতি এখন আমার মালিকের রহমত হচ্ছে, শয়তান আমার কাছে ফেল হয়ে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য যুবক ও মুরব্বী বাবার, এই সাহাবীরে আনাস পুরা থেকে লাভ দিয়া নাইমা ডাক দিল আনাস, এবারে খুযাফাকে সালাম দিল গো। নবীর সাহাবীকে দেখা হযরতে খুযাইফা অবাক হয়ে গেলেন। এবার সালাম দিয়া কইল, এ সাহাবী ও নবজাত শব্দ বিবাহওয়ালা সাহাবী রে, আমার নূরুন আলা নূর নবীর পক্ষ থেকে আইলাম। কই কি নিয়ে আসলেন? ওরে বন্ধু খানা খাইবো, কথাটা খেয়াল রাখবেন। কই একটা চিঠি আছে, চিঠিটা সঙ্গে সঙ্গে হাতের মধ্যে দিলেন। ওরে চিঠির সামনে লেখা আছে গো, পত্র বাহক রহমতুল লিল আলামিন।
চিঠির পেরো খোলেন রহমতুল্লিল আলামিন, পাপও খোলেন হযরতে হুযায়ফা, আর বহন করলেন আনাস সাহাবী। এরে নবীর চিঠির নাম দেখো, হাতের খানা রইল, লাভ দিয়া এই সাহাবী দাঁড়াইয়া গেছে। বন্ধু বান্ধব কিরে, খানা যে তোর প্লেটটার সামনে, তুই দাঁড়াইলি কেন? চিঠিটা তো ফরতে পারবা, আগে তুমি খানাটা কমপ্লিট করো, বউটালে আগে বাড়িতে যাই। হুযায়ফা বলে, সাহাবী এটা সাধারণ কারো চিঠি নয় গো, একটু ভালোবেসে কথাগুলো শুনবেন। লাভ দিয়ে দাঁড়ায়া চিঠিটারে বুকে জড়ায়া দাঁড়ায়া রইল। এবার চিঠিটা খুললো, চিঠিটা খুইলা পাগলায় লাফানো শুরু করলো, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আর লাভ দিয়া স্টেজ থেকে খানা লাইমা গেল। হাই রে, সাহাবীরা বলল, কিরে পাগল হইছো না কিরে, তো হাতের খানা হাতটাও কি দিলি না? কয় রাখ কে রে, মদিনায় কত সাহাবী আছে গো, কিন্তু এই টাইমে আমার নূর নবীর হাত মোবারকে চিঠিটা লিখলো। অন্তত কিছু সময়ের জন্য হলেও নবীর হৃদয়ে আমি পাগলার নামটা মনে হইল। আমার নবী কিছুক্ষণ সময় হইল আমার নামটা মনে লইছে, আমার নামটা আমার নবীর নিজ হাতে চিঠির মধ্যে লিখে দিল। আমার কুফল বল, আমার বড় কুফল বালুরি, কে রে আমার চিঠি দিল? হাই রে, কই চিঠি পাইলা ফললাম, কিন্তু চিঠি ফইরা যে তুমি লাফাইতে শুরু করলা, কই যাও? স্টেজ থেকে নাইমা যে দৌড়ানো শুরু করলো। অন্য লোকেরা যায় মা বাবার কাছে খবর দিল, আপনার ছেলে কই যায়, এতদিন পরে বিয়া, এখন কই গেলে মেয়েটার কি হবে? ওরে বন্ধুরে, এই সাহাবী কই আমারে বাধা দিস না, আর খানা খাইতি না, কই না কি রে কি লেখলো? হে বন্ধু, চিঠির মধ্যে আমার নবী 2 থেকে 3টা কথা লেখলো, শুধু লেখা দিছে, সাহাবী রে গোপনে সংবাদ পাইছি রে, খায়বার ময়দান দিয়া দুশ্মনের রাসূলরা মদিনায় আক্রমণ করার ষড়যন্ত্র চালাইলো। ওই আক্রমণ প্রতিবাদ করার জন্য তুই সাহাবী আমি প্রধান সেনাপতি বানাইছি গো। যেই জায়গায় থাকবি, ওই যেই জায়গায় থাকবি দৌড়ে আইবি, তুমি হইলা এই যুদ্ধের প্রথম সেনাপতি। নিচে আমার নবী আবারও লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমার নবী লিখছে, সাহাবী রে আমি বিসমিল্লাহ লই এই জন্য বললাম, তুমি ওই যুদ্ধ থেকে আর ফিরে আসবে না। কি বুঝলেন? ইসলাম বড় মায়াই জন্য বলি। 40 মাস 40 বছর হলো বিয়া করার, এখন যেহেতু একটা মেয়ের ব্যবস্থা হলো, এখন আবার কোন পরীক্ষার মধ্যে পড়লো। এই কত কষ্ট করে মাহফিল গুলো সাজাইলেন। বন্ধু, এই সাহাবী বলল, নবীর হাজির চিঠি মুবারক সবারে শোনায়, কয় তোমরা শোনো, এ আরবের ছেলেরা, বনু নাজরানের যুবকেরা গো, কই গো তোমার চিঠি দিছিনি? কয় না, আমার নবী আমার চিঠি দিছিনি। পাগলের মতো আনন্দ হয়। ওরে মরা দেখলে একটু ব্যথা লাগলে রে ওই জায়গার ধার ধারিও আর যাই না, কষ্ট হবে বলে আগেই ওষুধ খাই, জ্বর আইলে এটা বড় না যাইতে দেই না, ওষুধ মাইরা দেই। কিন্তু মরার খবর শুই না সাহাবী লাফানো শুরু করল, কান্নাকাটি তো দূরের কথা, আনন্দে লাফালাফি শুরু করলো। আর চিঠি ধরে জুবা দিয়া কয়, নাজরানের ছেলেরা আমার কুফাল বালুরি,
বিসমিল্লাহ কইয়া লাস্টের কথাটা কইল, পাগলা ওই যুদ্ধ থেকে তুই আর আইতি না রে। বাসর করলো না, স্ত্রীর চেহারাটা এখনো দেখলো না। মা বাবায়া ধরল, বাবা রে আরো পরে কত যুদ্ধ হবে, পরে যাইতে পারবি, এখন যাওয়ার দরকার নাই, পরে যাইও। মাত্র তোমারে কষ্ট করে একটা মেয়ে মিলাইলাম, তোমারে বিয়া করাইলাম, কই যাও? নবী চিঠি দিছে অন্য একদিন দেখা করবা। এই ছেলে মার হাতটা জারা দিয়া কি যেন খুঁজি, কি যেন খুঁজি গো, হাইরে হাতের মধ্যে খানা, হাতটা ধোয়ার খবর নাই রে। এই জন্য সুন্নিরা কেন নবীর শান গায় রে? কারণ সুন্নিরা মায়া কইরা মসজিদ বানায়, সুন্নিরা মায়া কইরা মাহফিল সাজায়। সুন্নিরা গরিব হইতে পারে কিন্তু আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুন্নিরা জানে অন্তর শাহী রোগের আরো কাছে আমার নূর নবী আছে রে। আমি পাগলারে দেখে কে রে নবীর শান গায়া কান্দি, কে রে আজকে তারালিয়া চোখের পানি ফলাইয়া কান্দ, সবাই তোমারে ভুলে যাইব।